ভোরের আলো ফোটার আগেই মালি হরিপদ বাগানে এসে দাঁড়ায়। শিশিরে ভেজা মাটির গন্ধে তার শ্বাস ভরে ওঠে। এই বাগান তার কাছে শুধু কাজের জায়গা নয়, নিজের বাড়ির মতো। প্রতিটি গাছকে সে নামে ডাকে, পাতার রং দেখেই বুঝে নেয় কার কষ্ট কোথায়। কেউ জানে না, কিন্তু হরিপদের জীবনের গল্প এই বাগানের শিকড়ের মতোই গভীরে ছড়িয়ে আছে। হরিপদ ছোটবেলায় গ্রামে বড় হয়েছে। তখন বাবার সঙ্গে মাঠে কাজ করত, বীজ বুনত, ফসল কাটত। বাবা বলতেন, গাছকে সময় দিতে হয়, জোর করলে ফল আসে না। সেই কথাই হরিপদ আজও বুকে ধরে রেখেছে। শহরে এসে সে কাজ পেয়েছে এই পুরনো বাগানে। চারদিকে দালান উঠছে, মানুষ ব্যস্ত, কিন্তু বাগানটা এখনও নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে, ঠিক হরিপদের মতো। প্রতিদিন সকালে সে গাছে জল দেয়। জল ঢালার সময় সে একটু থামে, পাতায় হাত বুলিয়ে দেয়। গাছেরা যেন তার স্পর্শ চিনে নেয়। একদিন নতুন একটি চারাগাছ লাগিয়েছিল সে। চারাটি খুব দুর্বল ছিল। অনেকে বলেছিল, এটা বাঁচবে না। হরিপদ কিছু বলেনি। সে শুধু নিয়ম করে জল দিয়েছে, রোদে ছায়া করেছে, মাটি আলগা করেছে। মাস কয়েক পর চারাটি শক্ত হয়ে দাঁড়াল। সেই দিন হরিপদ চুপচাপ হেসেছিল। বাগানে প্রতিদিন নানা মানুষ আসে। কেউ হাঁটতে, কেউ ছবি তুলতে, কেউ শুধু বসে থাকতে। তারা হরিপদকে তেমন লক্ষ্য করে না। কেউ কেউ প্রশ্ন করে, এত কষ্ট করে কি পাও? হরিপদ তখন বলে, গাছ বড় হতে দেখা। এই উত্তর সবাই বোঝে না, কিন্তু তার কাছে এটুকুই যথেষ্ট। একদিন বাগানে একটি ছোট মেয়ে এল। সে কাঁদছিল। হরিপদ জিজ্ঞেস করতেই মেয়েটি বলল, স্কুলে তার ছবি কেউ পছন্দ করেনি। হরিপদ তাকে একটি ফুল দেখাল। বলল, এই ফুলটা কাল ছিল না, আজ ফুটেছে। কেউ না দেখলেও সে তার কাজ করেছে। মেয়েটি চুপ করে ফুলটার দিকে তাকিয়ে রইল। কান্না থেমে গেল। সময়ের সাথে বাগান বদলায়। কিছু গাছ বুড়ো হয়, কিছু নতুন আসে। হরিপদও বদলায়, চুলে পাকা ধরেছে, হাঁটতে একটু ধীরে। কিন্তু তার চোখে এখনও সেই একই শান্তি। সন্ধ্যায় কাজ শেষ করে সে শেষবারের মতো বাগানের দিকে তাকায়। আলো কমে আসে, পাখিরা ফিরছে। হরিপদ জানে, কাল আবার ভোর হবে, আবার সে আসবে। এই বাগানে তার নাম লেখা নেই কোথাও। তবু প্রতিটি পাতায়, প্রতিটি ফুলে তার যত্নের ছাপ রয়ে গেছে।